একটা ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং থুয়ে খাইবো আর আমার দিয়ে সব সম্পূর্ণ কাজ করা। আর পারতাম না, অনেক সহ্য করে রইছি। আমার কাছে যায় বিচারটা দিন। আম্মা, ও আম্মা, কেছে এদিকে খান। কেছে আমি আর আমরা সংসারে কাজ করতে পারুম না। কে পারবে না কে? আপনি সুডোর ফুলাবো, খালি ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং থুয়ে খাইবো আর আমার দিয়ে সম্পূর্ণ কাজ করাবেন। আমি সুডো দেখে আমার ভালো লাগে না। না ওই বোমা, বোমা কেছে বড় বোমা কাজ করতেছো, তুমি ঠ্যাঙ্গে পর ঠ্যাং তুলে রইছো। সংসারের দায়িত্ব তো দুজনে দিছি, দুজনে মিলা দিলে কাম করবা। আপনার একটা কথা কই আম্মা, আপনি হয়তো ভুলে গেছেন আমার বাপের বাড়ির থেকে কিন্তু গুইনা গুইনা 10 লক্ষ টাকা যৌতুক আনছেন। তা এই বাড়িতে আমি ঠ্যাংয়ের উপর পা তুলা খামো না, পার উপরে ঠ্যাং তুলা খামো, খাটের উপর শুয়ে শুয়ে খামো না, বইসা বইসা খামো, সেটা তো আমি বুঝবো। আপনি বড় পোলার বর উকালতি করতেছেন। দেখো বোমা, 10 লাখ টাকা দিছো, বারবার কথা কয়ে তুমি আমার অপমান করবা। আর বড় বৌমা গরিব মাসের মেয়ে দেয়, 1 টাকা দেয় নাই, হেরে দেয় সব কাম করাবা। নিজের বেবেকে একটু বাধা দেয়, হালকা পাতলা বাসন করা তো দিবার পারো। মা, আপনি যে কি কন না, আমার তো এরকম বিবেকই নাই। শোনেন একটা কথা কই আপনারে, আর যদি এই বাড়িতে একটা কাজের মহিলা রাখতে পারেন রাখবেন। আমার বাপ প্রতি মাসে কাজের মেয়ের জন্য 50,000 করে টাকা দিবে। এলা কি কও এগুনা? হ্যাঁ। কাজের মানুষ রাখবো কে? তোমরা দুজনে মিলে কাম করলে হয়, ঘরে বাইরে কয়জন লোক? হ্যাঁ, আমার বাংলা কথা হয়তো আপনি বুঝেন নাই। আমি কি এই বাড়ির দাসী বান্দি যে আপনার সংসারের কাজ করতে আইছি? কামের মেয়েরা হল লাগবো, আমরা দুজনে মিলে কাজ করলে হয় না? আপনি এই বাড়ির চাকরানি, চাকরানির মতো কাজ করেন। আমি এই বাড়ির চাকরানি না। তুমি এবারে মডেল করবা খালি। এটা কি কথা কইতেছো? বড় বৌমা চাকরি নিব কে? শুনেন মা, আমি যে কি ভুল করছি, এই 10 লাখ টাকা না পুলাটা চাকরি দিয়া, বুঝছো কি? তোমার মতো পুলার বউ এই আমার অপমান করে দেবো, সব আবার সহ্য করা লাগবো। অস্থির মা। আরেকটা কথা বলি, আমার ভাই বিদেশ থেকে আসছে, আপনার জন্য না একটা ডায়মন্ডের নেকলেস আনছে। আর কতনের মেয়ে, তুই কাম কর গাদা। হ্যাঁ, আমার ছোট পোলা বড় কোনো সময় করবি না। ব্যক্তি যদি সংসার করে বাঁচা, সংসারে সব কাম তুই করবি। আমার ছোট পোলা কোনো কাম করে পারবো না। যা। কানে কানে ফিসি সে কি কইছে, এখন তো ভালো লাগবেই না আমারে। আর কি ঠিক মতো রান্না বাড়ি করবি না? আমার পোলারে তালাক দিতে বাপ থেকে পাঠাই দেবো। না যাই, আমি রান্না করি। হ্যাঁ, তালাকের কথা বলছি, আমি ঠিকই রানবা। তোমার ভাই বিদেশ থেকে আমার লেগে কি লেক্সাস মানে কি? না না, নেকলেস আম্মা। ওটার নাম কি জানো? ওই যে মালার জি আম্মা, এই যে আপনি এত দূর গলায় পরে থাকবেন আর আপনি যে মডার্ন শাড়ি পরতে পছন্দ করেন না, আমার ভাইকে বলেছি আপনার জন্য 10টা শাড়ি নিয়ে আসতে। সত্যি? হ্যাঁ। কই কি এতক্ষণে 10টা শাড়ি নিয়ে এসে কখন দিবা আমার বৌমা? এই তো ভাবির রান্না বান্না হয়ে গেলে আমি আমার ভাইকে আর বাবাকে বলে দিয়েছি, তারা আসবে এই বাড়িতে দুপুরে খাবে, খাওয়া দাওয়া করে তারপরে আপনার জিনিসগুলো। আমি তাহলে মাছ মাংস পোলাও সবকিছু ব্যবস্থা করি গা। আল্লাহ গো, আমি কটা ঋণ করে টেহা আনছিলাম, ওই টেহারি মনে করো যে দিয়া হিগে আর কটা টেহা বাঁচবো, ওইটা বাজার করবো। না, আপনি চিন্তা করেন না, আমার বাবা আমার অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা অলরেডি দিয়ে দিয়েছে। তাহলে ওদিকে 1 লক্ষ টেহা দাও, আমি বাজার করি গে। 1 লক্ষ কেন, আপনি চাইলে 5 লক্ষ টাকা নিতে পারেন। বুড়কাটা পেরাহি বাজার যাবো। আচ্ছা ঠিক আছে। যেমন গাল তেমন চড়। তুমি মনে করছো যে আমি এই সংসারে কাজ করে খাবো? এত সহজ না। আমি এই বাড়ির রাজরানীর মতোই থাকি।